রিশাদ হোসেনকে নিয়ে বাংলাদেশের বড় স্বপ্ন টি-20-তে নিয়মিত মুখ। অনাকাঙ্ক্ষিত কিছু না হলে ছোট ফরম্যাটের একাদশে জায়গা অনেকটা পাকা। তার কাছে অলরাউন্ড পারফরমেন্স চায় দল, কিন্তু রিশাদ কি পারছেন দলের জন্য অবদান রাখতে? রিশাদের পিএসএল মিশন কেটেছে দারুণ। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে লাহোরের আস্থা অর্জন করেছিলেন। ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন কয়েকবার, দলের জয় ভূমিকা রেখেছিলেন। কিন্তু উইকেট পেলেও রিশাদ রান দিয়েছেন দেদারসে। পিএসএল এ লাহোরের হয়ে 7 ম্যাচে রিশাদের শিকার 13টি, গড় প্রশংসনীয় 18-র নিচে। কিন্তু চিন্তার জায়গা ইকোনমি। প্রায় 10-এর কাছে রান দিয়েছেন প্রতি ম্যাচেই। বোলিং বৈচিত্র্য কম থাকায় রান আটকাতে পারেননি প্রতিপক্ষের। এই জায়গায় পিছিয়ে টাইগার লেগ স্পিনার। ফ্র্যাঞ্চাইজির মতো জাতীয় দলে ভুগছেন রিশাদ। আমিরাতের বিপক্ষে 2 ম্যাচে প্রায় 7.5 ইকোনমিতে 3 উইকেট নেন। সিরিজ হারলেও তার বোলিং নিয়ে তেমন প্রশ্ন তোলেনি কেউ। স্পিনিং কন্ডিশনে কার্যকরী রিশাদ, স্পোর্টিং কন্ডিশনে এলোমেলো। পাকিস্তানে 2 ম্যাচে খরুচে বোলিংয়ে সমালোচিত এই লেগি 2 উইকেট নিয়েছেন প্রায় 13-র বেশি রান বিলিয়ে। এমন অবস্থা হলে দল কিভাবে জিতবে? রশিদ খানও ঢুকছেন অফ ফর্মে। প্রতিপক্ষের আতঙ্ক হওয়ার বদলে স্বস্তিতে রূপ নিয়েছেন। তাকে পেলেই রান উৎসব শুরু হয় ব্যাটারদের। অথচ কিছুদিন আগেই কত না চাহিদা ছিল, সেই রশিদকে নিয়ে এখন কত সমালোচনা। আইপিএলে ছক্কা হজমের রেকর্ড গড়েছেন। এক মৌসুমে সর্বোচ্চ 33 ছক্কা হয়েছে তার বোলিংয়ে। 15 ম্যাচে উইকেট নেন 9টি, গড়ে 57 রান খরচায় নিয়েছেন 1টি করে উইকেট। সবশেষ 6 ম্যাচে তার উইকেট মাত্র 2টি। ওভার প্রতি রান খরচ করেছেন 9-এর বেশি। রিশাদ হয়তো শিখছেন প্রতি ম্যাচেই ভুল থেকে। বোলিংয়ে বৈচিত্র্য যোগ না করলে ভিন্ন ভিন্ন কন্ডিশনে মানিয়ে নেওয়া কঠিন হবে রিশাদের জন্য। তবে পরীক্ষিত রশিদকে দেখে হয়তো রিশাদ কিছুটা স্বস্তি পেতে পারেন। কিন্তু খারাপ সময় কাটিয়ে দুজনকেই আলো কাটতে হবে। সেজন্য প্রয়োজন ধৈর্য, অধ্যবসায়।